মুশফিকের রেকর্ড গড়া সেঞ্চুরি, সিলেট টেস্টে দুদিন আগেই জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। এজেন্ট ফি ইস্যুতে কোলম্যানকে পাচ্ছে না বাংলাদেশ, কোচ হিসেবে আলোচনায় থমাস ডুলি। কাল ফেডারেশন কাপ ফাইনাল, কিংস এরেনায় না খেলতে অনড় মোহামেডান, রাতে সিদ্ধান্ত জানাবে বাফুফে। সিলেট টেস্টের দুদিন বাকি থাকতে জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। তৃতীয় দিন শেষে চালকের আসনে রয়েছে টিম টাইগার্স। পাকিস্তানকে 437 রানের পাহাড় সম টার্গেট দিয়েছে স্বাগতিকরা। জিততে হলে গড়তে হবে রেকর্ড। বাংলাদেশের মাটিতে এর আগে 400 রান তাড়া করে জিততে পারেনি কেউই। এদিন রেকর্ড গড়েছেন মুশফিকুর রহিমও। বাংলাদেশের সর্বাধিক 14তম সেঞ্চুরি তার। 390 রানে থামে টাইগারদের দ্বিতীয় ইনিংস। দিনের আলো ফুরিয়ে এসেছে, বাংলাদেশ তখনও উজ্জ্বল। আম্পায়ারদের আরো 2-1 ওভার খেলা চালিয়ে যেতে রাজি করানোর চেষ্টা শান্ত লিটনদের। তবে এই অল্প আলোয় খেলতে চায় না পাক ব্যাটাররা। না খেলতে চাওয়ার আরো কারণ আছে। তাসকিন শরীফুলদের গতি আর সুইং সামলাতে হিমশিম খাচ্ছিল দুই ওপেনার। 100 ওভার ফিল্ডিং করার পর ক্লান্ত শরীর আর মাঠে থাকতে সায় দেয়নি। আরও একটা দিন টাইগারদের আধিপত্যে পূর্ণ। 22 গজে অবিচল লিটন আর মুশফিক। লাঞ্চের পর দুজনেই তুলে নেন হাফ সেঞ্চুরি, গড়েন 123 রানের পার্টনারশিপ। এ নিয়ে সপ্তম শতাধিক রানের জুটি এ দুজনের। রানের গতি বাড়ানোর চেষ্টায় হাসান আলী শিকার, লিটন দাস। মেহেদী মিরাজও বেশিক্ষণ টিকতে পারেননি। তবে মুশফিককে দারুণ সঙ্গ দিয়েছেন তাইজুল ইসলাম। তার 22 রানের ইনিংস টাইগারদের লিড 400-র কাছাকাছি নিয়ে যায়। সেই সাথে মুশফিকও পান ক্যারিয়ারের 14তম সেঞ্চুরি দেখা। মুমিনুলকে টপকে বাংলাদেশের সর্বাধিক সেঞ্চুরির মালিক এখন মিস্টার ডিপেন্ডেবল। একই দিনে টেস্ট চ্যাম্পিয়নশিপে 2000 রান আর 3 ফরম্যাটে 16,000 রানের মাইল ফলকে মুশফিকুর রহিম। তাইজুল, তাসকিন, শরীফুলরা বিদায় নিলেও এক পাশ আগলে রাখেন মুশফিক। টেল এন্ডারদের নিয়ে তার সংগ্রাম থামে সাজিদ খানের বলে। শেষ ব্যাটার হিসেবে যখন আউট হন ততক্ষণে পাকিস্তানের সামনে হিমালয় সম টার্গেট। যে লক্ষ্য পূরণে বিশ্ব রেকর্ড গড়তে হবে বাবর রিজওয়ানদের। 2003 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে 418 রান করে ওয়েস্ট ইন্ডিজের জয়ের কীর্তি এখনো ভাঙতে পারেনি কেউ। পাকিস্তানের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটা শ্রীলঙ্কার বিপক্ষে 2015 সালে। সেবার ইউনুস খান বীরত্বে 377 লক্ষ্য ছুঁয়েছিল মেন ইন গ্রিন। কিন্তু এবার যে তার চেয়েও বড় টার্গেট। তাই দুদিন আগেই জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। পাকিস্তানকে 437 রানের বিশাল টার্গেট দেওয়ার পরও সাবধানে থাকার পরামর্শ এই স্পিনারের। উইকেট যেরকম ভালো আছে সেরকম আমাদেরও ডিসিপ্লিন থাকতে হবে। এখানে দেখা যাচ্ছে যে 50-50 আছে, বাট এখানে যারাই ভালো করবে তাদের দিকে হয়তো বা ম্যাচটা আসার সম্ভাবনা বেশি আছে। তো আমার কাছে যেটা মনে হয় যে এখন ডিসিপ্লিন থাকাটা খুব ইম্পর্টেন্ট আমাদের। আমরা যদি স্কোর বোর্ডে আরও 20, 30, 40 রান যদি অ্যাড করতে পারতাম হয়তো বা টিমের জন্য ভালো হতো। কাউন্সিলর হলেও বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন না প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তার প্রত্যাশা যোগ্য ব্যক্তিরাই আসবে ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে। এদিকে সাকিব, মাশরাফিকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বললেন ইশরাক। তবে তার বিশ্বাস সাবেক 2 অধিনায়কের বিরুদ্ধে হত্যার অভিযোগ সত্য নয়। ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হওয়ার পরদিন বিসিবিতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। নির্বাচনী তফসিলের পর হঠাৎ কি কারণে মিরপুরে ব্রাদার্স ইউনিয়ন আহ্বায়ক? তবে কি নির্বাচনে অংশ নিচ্ছেন? বিসিবির বোর্ড অথবা নির্বাচন সংক্রান্ত কোনো কিছুর সাথে আমার কোনো সরাসরি সম্পৃক্ততা এবং সংশ্লিষ্টতা নেই। নির্বাচনের সাথেও নেই। এটা তাদের প্রক্রিয়া, তারা করবে। প্রতিমন্ত্রী থেকে সংসদ সদস্য, ক্ষমতাসীন দলের একাধিক রাজনীতিবিদ আর তাদের সন্তান, পরিবারের সদস্যরা হয়েছেন বিসিবি কাউন্সিলর। 7 জন হতে যাওয়া নির্বাচনে পারিবারিক পরিচয়টা কি তাহলে মুখ্য ভূমিকা পালন করবে? ইশরাকের প্রত্যাশা পরিবারের পরিচয় নয়, যোগ্যরাই আসবেন পরিচালক হয়ে। যারা যোগ্য ব্যক্তি তারা যাতে নমিনেটেড হয়। পারিবারিক সদস্য হয়েও তো যোগ্য ব্যক্তি হতে পারে, তো তার বিরুদ্ধেও আবার যদি অযাচিতভাবে সমালোচনা করা হয় সেটাও ঠিক হবে না। মামলার খড়গ নিয়ে দেশের বাইরে সাকিব, আড়ালে মাশরাফিও। ইশরাকের বিশ্বাস 2 সাবেক অধিনায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য নয়।
তবে তাদেরকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিলেন। হত্যা মামলায় সেখানে আমার মনে হয় না তাদের কোনো ইনভলভমেন্ট রয়েছে। তাদেরও উচিত হবে যে যদি আসতে চায় তাহলে জনগণের কাছে এক ধরনের অ্যাপোলজি করা উচিত এবং এরপরে সরকারের কাছে আবেদন করা উচিত। ঢাকা প্রিমিয়ার লিগে সময়টা ভালো যাচ্ছে না ব্রাদার্সের। 5 ম্যাচে জয় মাত্র একটি। ক্লাব ক্রিকেটারদের উৎসাহ দিয়েছেন প্রতিমন্ত্রী। জানাবো ফুটবলের খবর। মৌসুমের শেষ টুর্নামেন্ট ফেডারেশন কাপ ফাইনাল কাল। মুখোমুখি হওয়ার অপেক্ষায় বসুন্ধরা কিংস ও মোহামেডান। তবে খেলা হবে কিনা, হলেও কোথায় হবে, সবকিছু নিয়েই আছে শঙ্কা। কেননা কিংস এরেনায় গিয়ে ফাইনাল খেলতে আপত্তি মোহামেডানের। হোম অ্যাডভান্টেজ ও পক্ষপাতিত্বের অভিযোগ তাদের। ফেডারেশনে লিখিত অভিযোগও করেছে। তারই শুনানি ছিল সোমবার। মোহামেডান পরিচালক মোস্তাকুর রহমান অনড় কিংস এরেনায় না খেলতে, আর বসুন্ধরা কোচ বায়েজিদ জুবায়ের নিপু রাজি যে কোনো ভেন্যুতে গিয়ে খেলতে। তবে রাত পর্যন্ত কোনো সমাধানে পৌঁছাতে পারেনি ফেডারেশন। পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে। তবে নিয়ম মেনে দুদলীয় অনুশীলন করেছে নিজেদের মতো। গতবারের চ্যাম্পিয়ন কিংস এই মৌসুমেও 2 শিরোপা জিতে অপেক্ষায় ট্রিপল জয়ের। এর আগে চ্যালেঞ্জ কাপ ও লিগ জিতেছে কর্পোরেট দলটি। আমি আমার ক্লাবের সিদ্ধান্তটাকে ওনাকে জানিয়ে দিয়েছি যে আগামীকালকে আমার তরফ থেকে এবং ক্লাবের সিদ্ধান্ত বর্তমানে এই অবস্থা থেকে আমরা বসুন্ধরার মাঠে খেলবো না। যদি আমাদের মাঠে হয় তাহলে আমরা ফুল সিকিউরিটি, আমরা সব পুলিশকে চিঠি দিয়েছি, আমাদের নিজস্ব সিকিউরিটি ফোর্স আছে, আমরা সবকিছু করবো, ইনশাল্লাহ ভালো খেলা হবে। আজ রাতে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবে ব্রাজিল। রিও ডি জেনেইরোর বিখ্যাত মিউজিয়াম অব টুমব্রোতে রাত 2টায় স্কোয়াড দিবেন হেড কোচ কার্লো আনচেলত্তি। দেশি বিদেশি মিলে সেই অনুষ্ঠানে থাকবেন 700-রও বেশি গণমাধ্যম কর্মী। সিবিএফ আরও জানিয়েছে, পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে তাদের ইউটিউব চ্যানেলে। বিশ্বের বিভিন্ন ব্রডকাস্টারদের জন্য স্যাটেলাইট ও ফিডও সরবরাহ করা হবে। তবে কৌতূহলের কেন্দ্রে 5বারে বিশ্ব চ্যাম্পিয়নদের স্কোয়াডে নেইমার জুনিয়রের থাকা না থাকা। এদিকে বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে ইরান ফুটবল দল। সোমবার টিম মেলির বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডের 22 ফুটবলার ও কোচিং স্টাফরা তুরস্কের আন্তালিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন, যে শহর তাদের বিশ্বকাপ বেস ক্যাম্পের জন্য নির্ধারিত। এখনও যুক্তরাষ্ট্রের ভিসার আনুষ্ঠানিকতা বাকি পুরো ইরান দলের। তাসনিম নিউজ এজেন্সির দাবি, আন্তালিয়াতেই সম্পন্ন হবে ভিসার কাজ। বিশ্বকাপের আগে 29 মে গাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পার্সিয়ান লায়ন্সরা। এদিকে বিশ্বকাপ শেষ হওয়ার শঙ্কায় ফেরমিন লোপেজ। রোববার রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছেন বার্সেলোনা ও স্প্যানিশ তারকা। প্রথমার্ধ শেষে তাকে তুলে নিতে বাধ্য হন কোচ। পরবর্তীতে বার্সেলোনা বিবৃতিতে জানিয়েছে তার পায়ের 5ম মেটাটার্সালে অস্ত্রোপচার করতে হবে। পূর্ণ ফিট হয়ে মাঠে ফিরতে 4 থেকে 8 সপ্তাহ লাগতে পারে। 25 মে স্পেনের বিশ্বকাপ দল ঘোষণা কথা রয়েছে। আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি স্বার্থে ব্যক্তিগত কোচ নিয়োগ দিয়েছেন লিওনেল মেসি। নিজের সেরা ফিটনেসের জন্য কেবল ইন্টার মায়ামির অনুশীলনকেই যথেষ্ট মনে করছেন না আর্জেন্টাইন সুপারস্টার। বিশ্বকাপ সামনে রেখে মেসির বিশেষ অনুশীলন পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তার ক্লাব ও জাতীয় দল সতীর্থ রদ্রিগো দি পল।